আর যারা নাফরমান বদ আমল করেছিল, কবর থেকে উঠেই দেখবে বদ আমল বদ আকৃতি ধারণ করে তার সামনে আছে, দেখলেই ডর লাগে, ভয় লাগে। জিজ্ঞাসা করার আগেই বলবে ওরে বদবদ করে না ফরমান, তুই চিনস নি আমি কে? আমি তোর দুনিয়ার বদ আমল, তুই দুনিয়াতে আমার উপরে সওয়ার হয়েছিলে, এখন আমি তোর উপরে সওয়ার হব। দুনিয়াতে আমি তোরে বহন করেছি, এখন তুই আমারে বহন করবে। লাভ দিয়া সেই গুনার বোঝা কান্দে উঠবে, গুনার বোঝা কান্দে লইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে হাজিরা দিবার জন্য হাঁটবে, তার কেমন কষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি যে মুর্দারে জিন্দা করবেন একদিন, কেমনে আপনি মুর্দারে জিন্দা করবেন আমার একটু দেখাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও খলিল তোমার কি বিশ্বাস হয় না? ও খলিল তোমার কি বিশ্বাস হয় না আমি যে মুর্দারে জিন্দা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বালা আল্লাহ গো, অবশ্যই অবশ্যই আমার ইয়াকিন আর বিশ্বাস আছে আপনি যে মুর্দারে জিন্দা করতে পারেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মন চায় আপনি আমার একটু দেখায় দেন, আমি চোখ দ্বারা দেখি কেমনে মুর্দারে জিন্দা করে, দেখার পরে আমার কলিজাটারে ঠান্ডা করি। আল্লাহ বলেন, ও খলিল চোখ দ্বারা দেখে তোমার কলিজা ঠান্ডা করতে চাও, আমি অবশ্যই তোমার কলিজা ঠান্ডার ব্যবস্থা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জীবনে অনেক পরীক্ষায় ফেলাইছিলেন, সব পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ পাশ করেছেন। দয়ার আল্লাহ এবার বলেন, ও খলিল তোমার কলিজা ঠান্ডা করতে চাও, আমি অবশ্যই তোমার কলিজা ঠান্ডার ব্যবস্থা করবো। তো একটা কাম করো,